বিশাল গর্বের সঙ্গে এই কথাটা বলতে পারি যে আমাদের মেগাস্টার শাকিব খান পশ্চিমবাংলায় সোশ্যাল মিডিয়া জুড়ে রাজ করছে। এসবিএফ তো মালামাল হয়ে গেল। এসবিএফ এটা বুঝেছে। এসবিএফ এর স্ট্র্যাটেজিটা কি বলতো? বছরে তারা দুটো করে বড় সিনেমা করবে, আর বাদবাকি যে সিনেমাগুলো আনবে সেগুলো ছোট ছোট বাজেটের ফিল্ম। সেগুলোও কিন্তু পয়সা উঠিয়ে ফেলে বক্স অফিস থেকে, বাজেট রিকভার করে দেয়। কিন্তু এই দুটো যে বড় বড় ছবি আনবে, যেমন ধরো এবছরে হচ্ছে তাণ্ডব, আর এসবিএফ এর আর একটা ছবি আসছে দুর্গাপুজোয় দেবদার সঙ্গে রঘু ডাকাত। এই দুটো প্রজেক্ট হচ্ছে এসবিএফ এর এই 2025-এর সবচেয়ে বড় প্রজেক্ট। তো তারা এই দুটো সিনেমা নিয়ে তারা নিজেরাও জানে যে কি বিজনেস করতে আসছে। আর সবচাইতে আনন্দের ব্যাপার এটাই যে পশ্চিমবাংলায় মেগাস্টার শাকিব খান যেভাবে ট্রেন্ড সেট করছেন, যেভাবে একটানা পুরো দুদিন ট্রেন্ডিংয়ে আছেন এবং যে নাম্বারটাতে ট্রেন্ডিংয়ে আছেন, এটা আমাদের প্রত্যেকের জন্যে, যারা আমরা সাকিবিয়ান আছি, যারা আমরা বাংলা সিনেমা নিয়ে কথা বলি, যারা আমরা মেগাস্টারকে নিয়ে কথা বলি, আমাদের প্রত্যেকের বিরাট প্রাউড ফিল করার জায়গা। আমরা সবাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে গর্ববোধ করি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি একটা বিষয় আগে প্রথমেই তোমাদের দেখিয়ে দিই। আমি যখন ভিডিওটা করছি তখন বাজে সকাল 8টা। তোমরা দেখে নিলে সকাল বাজে 8টা, মানে বাংলাদেশের টাইম 8:30। তোমরা হয়তো ভিডিওটা একটু পরে দেখছো। আমি যখন ভিডিওটা করছি তখন তোমাদেরকে একদম ভিডিওর মারফত দেখিয়ে দিই, তাহলে ব্যাপারটা ভালো হবে। এসবিএফ এর ইউটিউব চ্যানেল থেকে নাম্বার 6-এ ট্রেন্ড করছে তাণ্ডবের টিজার। নাম্বার 6 তোমরা দেখতে পাচ্ছ এখানে? ওয়েট আমি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে নাম্বার 6-এ ট্রেন্ড করছে, এবং একটানা দুদিন এই ট্রেন্ডটা, গতকাল সকালবেলায় আমরা দেখতে পেয়েছিলাম নাম্বার 5-এ ট্রেন্ড করছিল। পুরো 24 ঘন্টা অতিক্রম করে গেছে, ট্রেন্ড নাম্বার থেকে নামাতে পারেনি। মানে এরকম নয় যে 10-12-তে ট্রেন্ডে চলে গেছে, এমন নয়। 5 থেকে নেমে 6-এ আছে। আমি তো জানি গতকাল এরকম একটা সময় এসেছিল যখন এসবিএফ থেকে নাম্বার 4-এ ট্রেন্ড করছিল মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের টিজার। সেই সময় আমি বাড়ির বাইরে ছিলাম বলে তোমাদের সামনে ভিডিওটা আনতে পারিনি, বাট আমি নিজের চোখে দেখেছি সেটা, যে নাম্বার 4-এ ট্রেন্ড করছিল। এখন এসবিএফ 8.6 lakhs ভিউজ নিয়ে এসবিএফ এর ইউটিউব চ্যানেল আছে তাণ্ডবের টিজার, 47K লাইকস, এবং তোমরা ভাবতে পারছো 5000-এর উপরে কমেন্ট পড়েছে। ইন্ডিয়াতে নাম্বার 6-এ ট্রেন্ড করছে ইউটিউবে এসবিএফ এর চ্যানেল থেকে, এসবিএফ ইউটিউব চ্যানেল থেকে। এটা কোথাও গিয়ে বলতে বাধ্য হচ্ছি যে মেগাস্টার শাকিব খানের ক্রেজ কিন্তু পশ্চিমবাংলা জুড়েও শুরু হয়ে গেছে। এরকম বেশি না, এসবিএফ সঙ্গে সংযুক্ত থেকে যদি আর 4-5টা এরকম প্রজেক্ট নিয়ে চলে আসে না, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি ওয়েস্ট বেঙ্গলেও মেগাস্টার শাকিব খানের একটা স্ট্রং অডিয়েন্স তৈরি হয়ে যাবে, যারা মেগাস্টার শাকিব খানের ছবি দেখবার জন্য ওয়েট করবে যে কবে রিলিজ হবে, আমরাও দেখতে যাব। তোমরা কিন্তু ভেবো না এই যে ফোরকাস্ট এসছে ইন্ডিয়ার বা ওয়েস্ট বেঙ্গলের লোকজন দেখেনি সেই টিজার। রাফি ভাইয়ার প্রচুর ফ্যান বেজ আছে এখানে, এসবিএফ এর একটা স্ট্রং প্রমোশন আছে, এসবিএফ এর কিছু বেশ অনেক স্ট্রং লোকজন আছে। তার সঙ্গে মেগাস্টার শাকিব খান কিছুদিন আগেও দরদ সিনেমাটা এখানকার সিঙ্গেল স্ক্রিনে হাওড়ার দিকে চালিয়েছিল। তো মেগাস্টার শাকিব খানের ফ্যান ফলোয়িং পশ্চিমবাংলার কথা যদি বলি, আসাম শিলিগুড়ি ওই দিকটা তো আছেই। এছাড়া যদি কলকাতার মধ্যে বলি, দক্ষিণ বারাসাতে ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে, সেখানে অগণিত সাকিবিয়ান আছে। তোমরা জানো আমরা রজত জয়ন্তী পালন করতে গিয়েছিলাম সেখানে। সো সেখান থেকে প্রায় রোজ দিন ফোন আসছে যে দিদি মেগাস্টারের সিনেমাগুলো আমাদের ধারের সিনেমা হলে যেন মুক্তি দেওয়া হয়, আমরা দেখতে পাচ্ছি না। এছাড়াও যদি বলি বহরমপুরের দিকে, মুর্শিদাবাদের দিকে মেগাস্টার শাকিব খানের একটা ফ্যান বেজ আছে ভালো। তো এগুলো যদি প্রডিউসার্সরা একটু নজর রাখেন, যদি এসবিএফ এটা প্ল্যান করে থাকে যে তারা তাণ্ডবকে পশ্চিমবাংলায় রিলিজ দেবে, তাহলে যে যে জায়গাগুলো বললাম, আমি জানি না আমার ভিডিও তাদের কাছে পৌঁছবে কিনা। যদি কেউ আমার এই ভিডিওটা এখন দেখছো, তা এসবিএফ এর প্রডিউসার্সদের সঙ্গে যোগাযোগ আছে, প্লিজ আমার ভিডিওটা একটু পাঠিও তোমরা, যে ডায়মন্ড হারবার, শিলিগুড়ি আসাম, আর হচ্ছে আমাদের বহরমপুর মুর্শিদাবাদ, এই 5টা জায়গায় যদি মেগাস্টারের ছবি মুক্তি দেওয়া যায়, আমার মনে হয় ঠিকঠাক একটা বক্স অফিস আসবে। প্রথমেই মুক্তি দিয়ে যে ওয়াও ক্যা বাত, বিশাল ব্যবসা হয়ে গেল, এরকমটা ভাবার কিছু নেই। ধীরে ধীরে জায়গাটা তৈরি করতে হবে। এক লাফে কোনোদিনও কেউ গাছে উঠে যায় না, তাই না? সো আমার মনে হয় এই ব্যাপারটা শুরু করা উচিত, যদি তাণ্ডব টিমের প্ল্যান থেকে থাকে যে তারা ইন্ডিয়াতে ছবিটা রিলিজ দেবে।
তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।